আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, নিশ্চয়ই তোমরা অনেক অনেক ভালো আছো। আজ আমরা এই ক্লাসে শিখব কিভাবে একটি মাত্র ফরম্যাট দিয়ে মানুষের গুণ সম্পর্কিত সকল ধরনের গুড সাইড প্যারাগ্রাফ পরীক্ষায় লিখে আসা যায়। এর আগে আমরা এই চ্যানেলে ব্যাড সাইড এবং গুড সাইড এলিমেন্ট সম্পর্কিত দুইটা প্যারাগ্রাফের ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড দিয়েছি। তোমরা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই দুইটা প্যারাগ্রাফের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা ব্যাড সাইড এবং গুড সাইড এলিমেন্ট সম্পর্কিত এই দুটো প্যারাগ্রাফ দেখে নিতে পারো। তাহলে চলো আজ আমরা এই ক্লাসে শিখব কিভাবে জাস্ট একটা ফরম্যাট মুখস্থ করে মানুষের গুণ সম্পর্কিত গুড সাইড সব ধরনের প্যারাগ্রাফ পরীক্ষায় লিখে আসা যায়। এখানে দেখো গুড সাইড প্যারাগ্রাফ কোয়ালিটি সম্পর্কিত যে ধরনের প্যারাগ্রাফগুলো পরীক্ষা আসতে পারে সেগুলোর টাইটেল এখানে দেওয়া আছে। যেমন দেওয়া আছে দেখো, ভ্যালু অফ টাইম, অনেস্টি, প্যাট্রিয়টিজম, ডিসিপ্লিন, গুড ম্যানার, ক্যারেক্টার, আর্লি রাইজিং, মডেস্টি, ফ্রুগালিটি। এ ধরনের দেখো এখানে 50টা টোটাল প্যারাগ্রাফের টাইটেল দেওয়া আছে। আমি যে ফরম্যাটটি তোমাদেরকে দেখিয়ে দেব, তোমরা শুধুমাত্র যে এই 50টা প্যারাগ্রাফই পরীক্ষা আসলে লিখতে পারবা তা না। এ ধরনের যে প্যারাগ্রাফগুলোই আসুক না কেন, তোমরা এই 50টার অধিক প্যারাগ্রাফ তোমরা জাস্ট ওই একটা ফরম্যাট দিয়ে লিখে আসতে পারবো। তাহলে চলো আমরা এখন ওই ফরম্যাটটা দেখি, যে ফরম্যাটটা দিয়ে কোয়ালিটি সম্পর্কিত যে কোনো ধরনের প্যারাগ্রাফ তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবা জাস্ট একটা ফরম্যাট মুখস্থ করে। এই ফরম্যাটটা আমরা এখানে দিয়েছি। এটা এখন কিভাবে লিখতে হয় এবং এর বাংলা অর্থটা আমরা সাথে সাথে জেনে নিব। প্রথমে আমরা কি করব, প্রথমে এখানে আমরা হেডলাইন দিব, অর্থাৎ এখানে যে প্যারাগ্রাফটা আসবে পরীক্ষায়, যে কোশ্চেনটা দেওয়া থাকবে প্যারাগ্রাফে, সেই হেডলাইনটা আমরা লিখে দেব। যেমন এখানে যদি আসে তোমার অনেস্টি সম্পর্কিত, তাহলে আমরা এখানে কি লিখে দেব, অনেস্টি। ঠিক আছে, তাহলে হেডলাইন এই যে জায়গাটা, এখানে আমরা এর নামটা লিখে দেব অনেস্টি। তারপরে দেখো কি দিয়ে আমরা শুরু করব, ড্যাশ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোয়ালিটিস ইন আ ম্যানস লাইফ। এই যে এখানে গ্যাপটা যে রেখেছি, এখানে টপিকটা বসিয়ে দেবো, অর্থাৎ এখানে এই যে টাইটেলটা আমরা দিয়েছি হেডলাইনটা, ওই হেডলাইনের ওই নামটাই আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা কি দিতে পারি এখানে, যেমন অনেস্টি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোয়ালিটিস ইন আ হিউম্যানস লাইফ, অর্থাৎ মানুষের জীবনে যে গুণগুলো থাকা প্রয়োজন তার মধ্যে এই যে সততা একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা কি উপাদান অথবা গুরুত্বপূর্ণ গুণ। ইট ইজ আ গ্রেট ভার্সু, এটা একটা মহৎ একটা গুণ। ইট ইজ দ্য কি টু সাকসেস, এটা সাফল্যের চাবিকাঠি। দ্য ট্রু হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি অফ আ ম্যান ডিপেন্ডস অন ইট, প্রকৃত সুখ এবং সমৃদ্ধি একটা মানুষের জীবনে নির্ভর করে এটার উপরে। ইট গিভস ওয়ান আ হাই পজিশন ইন সোসাইটি, এটা একজনকে দেয়, কি দেয়, হাই পজিশন অর্জন করতে সমাজে সাহায্য করে। ইট ব্রিংস পিস অফ মাইন্ড, এটা মনের শান্তি বয়ে আনে। দ্য ম্যান হু হ্যাজ অ্যাকোয়ার্ড দিস কোয়ালিটি ইজ রেসপেক্টেড বাই অল, যে মানুষটা এই গুণ অর্জন করে থাকে সে সকলের দ্বারা সম্মানিত হয়। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, দ্য ম্যান হু হ্যাজ লস্ট দিস কোয়ালিটি ইজ হেটেড বাই অল, অপরদিকে যে মানুষটা এই যে গুণ, এই গুণটা কি করে হারিয়ে ফেলে, সে সকলের দ্বারা ঘৃণিত হয়। হি মে সাকসিড ফর দ্য টাইম বিং, সে কিছু সময়ের জন্য বা অল্প সময়ের জন্য জীবনে উন্নতি করতে পারে। বাট হি উইল সাফার ইন দ্য লং রান, কিন্তু এর জন্য তার পরিণামে অনেক ভুগতে হয়। বাই ডিন্ট অফ ড্যাশ, এই যে এখানে ড্যাশের জায়গায় কী দেবো, এই যে হেডলাইন আমরা যে প্যারাগ্রাফের নামটা দিছি এখানে বসিয়ে দেবো। যেহেতু আমরা এখানে অনেস্টি দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, তাহলে আমরা এখানে অনেস্টি দিলাম। বাই ডিন্ট অফ অনেস্টি, সততার দ্বারা, অল ক্যান শাইন ইন লাইফ, এই সততার মাধ্যমে যে কেউ কি হতে পারে, জীবনে উন্নতি লাভ করতে পারে। ইট মে লিড দ্য হোল ওয়ার্ল্ড টু পিস অ্যান্ড প্রসপারিটি, এটা সারা বিশ্বে শান্তি, সুখ এবং প্রশান্তি বয়ে আনতে সাহায্য করে। অল রিলিজনস টিচ আজ, সকল ধরনের ধর্ম আমাদেরকে শিক্ষা দেয়। টু ফর্ম দিস কোয়ালিটি, এই গুণ কি করতে, গঠন করতে। বিকজ ইট ইজ
গ্লোরি অফ লাইফ, কারণ এটা জীবনের একটা একটা গৌরব, ঠিক আছে? এটা জীবনের জন্য একটা সুখ। এজন্য সকল ধর্মই আমাদেরকে এই যে গুণ, এই গুণটা আমাদের মধ্যে গড়ে তুলতে শিক্ষা দেয়। ইট ইজ এ নোবেল কোয়ালিটি, এটা একটা মহৎ গুণ। ইট ইন্সপায়ার্স এভরিওয়ান টু গো এহেড, এটা সকলকে কি করে? অনুপ্রাণিত করে সামনের দিকে এগিয়ে যেতে। ইট ইজ ট্রু, এটা সত্য, দ্যাট যে নাথিং ক্যান বি গেইন উইদাউট দিস কোয়ালিটি, এটা সত্য যে কোনো কিছুই এই গুণটা ছাড়া কি করতে পারে না, কোনো কিছু কোনো কিছু এই গুণটা ছাড়া অর্জন করা যায় না। অ্যাভাব অল, সর্বোপরি ড্যাশ, এই ড্যাশের এখানে কী দেবো আমরা? ওই যে টাইটেলে যে নামটা লিখছিলাম ওটা দিয়ে দেবো। তাহলে টাইটেল আমরা লিখছি কি? এখানে লিখছিলাম অনেস্টি, তাহলে লিখবো যে অ্যাভাব অল, সর্বোপরি অনেস্টি ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ হিউম্যান লাইফ, সততা আমাদের জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান। সো সুতরাং অল অফ আস শুড ফর্ম দিস হ্যাবিট, সুতরাং আমাদেরই সকলেরই উচিত এই গুণটা কি করা? এই গুণের অভ্যাস গড়ে তোলা। ফর দ্য প্রোগ্রেস, উন্নতি, অ্যান্ড প্রসপারিটি, সমৃদ্ধি অফ লাইফ, জীবনে উন্নতি এবং সমৃদ্ধির জন্য আমাদের সকলেরই এই গুণের অভ্যাসটা গড়ে তোলা উচিত। তাহলে আশা করি তোমরা খুব সুন্দর করে এই যে গুড সাইড কোয়ালিটি সম্পর্কিত যে প্যারাগ্রাফের ফরম্যাটটা দেখালাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এর আগে ব্যাড সাইড এবং গুড সাইড এলিমেন্ট সম্পর্কিত 2টা প্যারাগ্রাফের ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। এই 3টা প্যারাগ্রাফ, টোটাল এই 3টা প্যারাগ্রাফ তোমরা যদি ভালো করে মুখস্থ রাখতে পারো, এই 3টা প্যারাগ্রাফের ফরম্যাট, তাহলে আশা করি যে কোনো ধরনের প্যারাগ্রাফ তোমাদের পরীক্ষায় আসুক না কেন, তোমরা খুব সুন্দর করে আনসার করে আসতে পারবে ইনশাল্লাহ। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের সকলেরই পরীক্ষার জন্য থাকলো শুভকামনা। আল্লাহ হাফেজ।